কথা বিনিময় করে নেবেন। আমাদের সকলের, আমাদের ছাত্র আন্দোলনের প্রাক্তনী, আমাদের ছাত্র আন্দোলনের অভিভাবক কমরেড বিমান চলে গেল। কলেজ অঞ্চল এবং বিশেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়কে ঘিরে এখানে ছাত্র আন্দোলনের অনেক গৌরবজনক ইতিহাসের পাতায় লিখিত আছে। ইন্দোচীনের মুক্তিযুদ্ধের সমর্থনে রশিদ আলী দিবসে ইতিহাস তৈরি হয়েছিল এই কলেজ স্ট্রিট থেকে। মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র তারা জীবন দিয়েছেন এই কলেজ স্ট্রিটে। রশিদ আলী দিবসের আক্রমণটা কলেজ স্ট্রিটে হয়েছিল না, সেটা হয়েছিল এখন নাম এমনি সরণি আগেকার ধর্মতলা স্ট্রিট, সেখানে হয়েছিল। কিন্তু বেরিয়েছিল এই কলেজ স্ট্রিটে, এই বিশ্ববিদ্যালয় চত্বর থেকে। বিশ্ববিদ্যালয় চত্বরটা এখন অনেকে বুঝতে পারবেন না, কথাও না, এগুলো তো লেখা থাকলে বলেছে বোঝা যায়। এখানে শতবার্ষিকী ভবন, সেখানে এগিয়ে সেনেট হল ছিল, কিন্তু পেছন দিক থেকে সবটাই ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি লন। বিশাল লন ছিল, বড় বড় মিটিং হতো। ফলে আন্দোলন সংগ্রামের ঐতিহ্যশালী, বিশেষ করে ছাত্র আন্দোলনের এই কলেজটি, সেখানে বিশ্ববিদ্যালয়ের গা ঘেঁষে বইমেলা ভারতের ছাত্র ফেডারেশন করেছে। আমি তাদের এই উদ্যোগকে অভিবাদন জানাই। কিন্তু আমি যেহেতু ছাত্র আন্দোলন করেছিলাম, তাই আমাকেই আসতে হবে, এটা আমার পছন্দ না। অনেকে তো করেছে ছাত্র আন্দোলন, এখন আমাকে আসতে হলো। এখানে বিভিন্ন ধরনের বই আছে এবং তারা ঘোষণাই করেছে যে ইতিহাসের পক্ষে, বিজ্ঞানের পক্ষে, তাই তো? ইতিহাসের পক্ষে, বিজ্ঞানের পক্ষে। ফলে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ সবাইকেই করতে হয়, এটা ঠিক। আর বিজ্ঞান মনস্ক না হলে উপমণ্ডুক হয়ে থাকতে হয়। স্বাভাবিকভাবে দুটো মনের গড়ন, চিন্তা, বিকাশ সব ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ উপাদান। আমি এই বই মেলা ভারতের ছাত্র ফেডারেশনের উদ্যোগে আবার কলকাতা জেলার সম্মেলন হবে, তাকে ঘিরে তারা এই প্রচার কাজে যুক্ত হয়েছে। সম্ভবত 33তম কলকাতা জেলার সম্মেলন। এখন মানে কি বলবো, কার সঙ্গে তুলনা করবো জানি না। এই কলকাতা জেলার মানে পুনর্গঠিত করবার সময় ছাত্র আন্দোলন, ছাত্র সংগঠন, আমি আবার কলকাতা জেলার সেক্রেটারিও ছিলাম, সম্পাদক ছিলাম। যে অনেক পুরনো দিনের কথা, 60-এর দশকের বলা যায় মাঝামাঝি সময়তে। বুঝতেই পারছেন যে এখন তবু বৃদ্ধ হলেও বলবো আমি যে এই বই পাড়াটা কলেজ পাড়ার মতো বই পাড়া কোথাও নেই, ঠিক এরকম বই পাড়া কোথাও নেই। খানিকটা তুলনা করা যায় চেন্নাইয়ের সঙ্গে। চেন্নাইতে একটা বই পাড়াটা খুব ভালো পুজোনো বই পাড়া, ওদেরও আবার বই পাড়াতে একসঙ্গে কিন্তু পুরনো বই পাওয়া যায় না। পুরনো বই পাড়াটা আবার আলাদা, বাজারটা পার হয়ে। এখানে পুরনো বই, নতুন বই
একবারে সব সমাহার একসঙ্গে কলেজ স্ট্রিট পাড়ায় পাওয়া যায়। আরেকটা নতুন গড়ে উঠেছে দিল্লিতে দরিয়াগঞ্জে। দরিয়াগঞ্জে কিন্তু নতুন বই পুরনো বই দুটোই পাওয়া যায়, বিশাল এলাকা ধরে। যাই হোক, ঠিক এইরকম আমি যে কটা উদাহরণ দিলাম, এরকম অন্য রাজ্যে সব জায়গায় সমানভাবে পাওয়া যায় না। সেই দিক থেকে ভারতের ছাত্র ফেডারেশন এখানে বইমেলা করে বিভিন্ন স্বাদের বই আছে, বিভিন্ন বিষয়ের ওপর বই আছে, আন্দোলন সংগ্রামের ওপর বই আছে, আত্মত্যাগী উৎসর্গকারীদের জীবনী আছে। সব কিছু মিলিয়ে জানতে চায়, বুঝতে চায় এবং বিচার করতে চায় যারা, তাদের পক্ষে কিন্তু এই সত্য আকারে হলেও বিভিন্ন যে পাবলিশারের বিভিন্ন উপাদান সহ যে সমাহার হয়েছে বইমেলার মধ্য দিয়ে, তাকে ব্যবহার করুন। কারণ সবাই আমরা জানি মানুষে মানুষের শত্রুতা হয়, লেখকে লেখকেও বিরোধ হয়, কিন্তু বইতে বইতে বিরোধ হয় না। বই কিন্তু শত্রু নেই। বই একটা বই বিরুদ্ধে আরেকটা বই লড়বে কি করে? বই তো হাতপা নেই, বই লড়তে পারে না। কিন্তু যে চিন্তার খোরাকগুলো থাকে বইতে, চিন্তার খোরাক থেকে মানুষকে অনেক সময় উত্তেজিত করতে পারে। আজকাল যেসব ভাষায় লেখা হয়, সেই ভাষাগুলো আমি জানি না যারা লেখক তারা নিশ্চয়ই স্বীকার করবে, হয়তো কোনো কোনো ক্ষেত্রে পরিষ্কার করা উচিত। ভাষার উত্তেজনার মধ্য দিয়ে মানুষকে উত্তেজিত করতে সাহায্য করে, সেটা বোধহয় সুস্থ সমাজের পক্ষে এবং সুস্থভাবে গণতন্ত্র বিকশিত হয়ে তার মানুষের অধিকার সম্বন্ধে সচেতন হবে, তার পক্ষে নয়, তার অনুকূলে নয়, তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। সেই জন্য যারা বই পড়বেন, বই পড়ুন। বই উপহার হিসেবে খুব ভালো জিনিস, বইটা উপহার দেওয়া উচিত। যারা নিজের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের নানান জিনিস উপহার দেন, খাদ্যবস্তু তো উপহার দিতে হবে, আলাদা কথা, কিন্তু ওই উপহারের বিষয়টাও কিন্তু উপহারের সঙ্গে সংযুক্ত করা উচিত। অতীত দিনে বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষ করে বিবাহ, সেখানে বই দেওয়া হতো। এখন বই খুব একটা দেওয়া হয় না। কেন হয় না তা আমি বলতে পারবো না। আমার মনে আছে যখন 1961 সালে শেক্সপিয়ারের সমগ্র প্রকাশিত হয়েছিল, সেই শেক্সপিয়ারের সমগ্র মার্কেট থেকে উঠে গেল শুধু কেনার জন্য না, উপহার দেওয়ার জন্য। অনেকেই উপহার দিয়েছেন। এটা তৎকালীন সময়তে আমি বয়স্কদের কাছ থেকে শুনেছি, এটা খুব ভালো জিনিস। এটা বাড়িতে রাখার পক্ষেও ভালো। একটা অংশের মানুষ আছেন বই কেনেন টু কিপ দ্য বুক। বুক ইজ নট ফর বুক কিপিং, বুক ইজ ফর রিডিং। কিন্তু বই আছে, আমার এখানে সব বিষয়ের বই আছে। আমি এমন একটা বাড়িতে গিয়েছিলাম, সব বিষয়ের বই আছে, কিন্তু কোনো বিশেষ বিষয় নিয়ে তিনি কথা বলতে পারেন না। তার মানে বইগুলো আছে মানে আছে, শোভাবর্ধন করছে, তার নিজের সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে সাহায্য করছে, নিজে বই পড়েন না, এরকম। সেটা হওয়া ভালো না। ফলে বই কিনুন, বই উপহার দিন। যার সঙ্গে যার ভালো সম্পর্ক আছে, ভালোবাসা আছে, ভাব হয়েছে, তাকে বই উপহার দিন। আপনিও উপহার নিন। এইভাবে বইয়ের কদর ডিজিটাল মেথড চালু হলেও খুব একটা ভীষণভাবে কমে যাবে, এটা অন্তত ব্যক্তিগতভাবে আমি মনে করি না। আমি এ নিয়ে বিষয় আলোচনা করতে চাইছি না। এ নিয়ে একবার যখন এটা শুরু হচ্ছে, ঠিক সেই সময়তে দিল্লিতে বইমেলাতে একটা ডিবেট হয়েছিল। সেই ডিবেটেও আমি উপস্থিত ছিলাম। এবারে
প্রদর্শনী বিতর্ক, তাতে বাংলা সাহিত্যের পক্ষ থেকেই করেছিল। তা আমি সেখানে যে কথাগুলো বলেছি তা আমি এখানে বলতে চাইছি না। একথা বলতে পারি, মূল সুরটা হচ্ছে যে মুদ্রিত বই অবলুপ্তি হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। ডিজিটাল মেথডও চলবে আর এই মুদ্রিত বইও থাকবে। সেটি থেকে বিচার করে বই এখানে যারা ঠিক করবেন আসুন, ডাকুন তাদেরকে, যারা উদ্যোক্তা দেখে বই কিনতে বলুন, বই উপহার দিতে বলুন এবং আপনাদের প্রয়াসটা সার্থক হয়ে উঠুক প্রত্যাশা করে পুনরায় অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।